তোমরা অবশ্যই জানো এখন বর্তমানে পোস্ট অফিস জিডিএস ভ্যাকেন্সি 2025-এর জন্য অফিসিয়াল ফুল নোটিফিকেশান আউট করা হয়েছে, যেখানে মোট শূন্যপদ রাখা হয়েছে 21,413টি, যার জন্য তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে। অনলাইন ফর্ম ফিল আপ অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে, তোমরা অনলাইন আবেদন করতে পারবে 3 মার্চ 2025 তারিখ পর্যন্ত। ওকে, এবার অনেকের কি হচ্ছে, অনলাইন আবেদন করার সময় যে এখানে তোমাদের ফটো ও সিগনেচার আপলোড করতে হচ্ছে, ওখানে অনেকের সমস্যা হচ্ছে ফটো ক্রপ করতে এবং তার সঙ্গে সঙ্গে ফটো আপলোড এবং সিগনেচার আপলোড করতে। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো এখানে তোমাদের ফটো ও সিগনেচার সংক্রান্ত কি কি ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে অফিসিয়াল নোটিফিকেশানে, তার সঙ্গে সঙ্গে ওই সমস্ত ইনস্ট্রাকশন মেনে তোমাদের ফটোটা কিভাবে ক্রপ কিংবা কিভাবে তোমাদের রিসার্চ করতে হবে, কোথা থেকে তোমাদের রিসার্চ করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের লাইভ দেখিয়ে দেবো তোমাদের কীভাবে ফটো ও সিগনেচার তোমাদের আপলোড করতে হবে। তাই অবশ্যই তোমাদের সবার জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। এবার অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু দেওয়া রয়েছে যে স্ক্যান ফটো তোমাদের আপলোড করতে হবে জেপিজি আর না হলে জেপিইজি ফরম্যাটে লেস দেন 50 কেবি, অর্থাৎ তোমাদের ফটোটা অবশ্যই 50 কেবির মধ্যে হতে হবে। এবং তারপরে বলা হচ্ছে যে স্ক্যান সিগনেচার জেপিজি আর না হলে জেপিইজি ফরম্যাটে তোমাদের আপলোড করতে হবে, যার সাইজটা হতে হবে 20 কেবির মধ্যে। ওকে, এবার যখন তোমরা অনলাইন আবেদন করতে যাবে ওখানে কিন্তু তোমাদের ডাইমেনশন সম্বন্ধে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের 14 নম্বর পয়েন্টে ফটোগ্রাফ আপলোড করতে হবে 50 কেবির মধ্যে, যেখানে বলা হচ্ছে ডাইমেনশন তোমাদের থাকতে হবে 200x230 পিক্সেল, এবং তারপরে আবার তোমাদের সিগনেচার আপলোড করতে হবে 20 কেবির মধ্যে, যেখানে ডাইমেনশন দেওয়া রয়েছে 140x60 পিক্সেল। ওকে, এভাবে তোমরা ক্রপ করলে অবশ্যই তোমাদের ফটোগ্রাফ ও সিগনেচার তোমাদের আপলোডটা ইজিলি নিয়ে নেবে। ওকে, এবার এখানে তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা যে ফটোগ্রাফটা আপলোড করবে অবশ্যই কালার ফটোগ্রাফ আপলোড করবে এবং ফটোর ব্যাকগ্রাউন্ডটা যেন হোয়াইট হয়, তাহলে কিন্তু অবশ্যই আর পরবর্তীতে কোনো রকম সমস্যা হবে না। ওকে, তাহলে এবার তোমরা দেখে নাও এই যে ফটোগ্রাফ ও সিগনেচার তোমরা কিভাবে ক্রপ করবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে যে 20 কেবির মধ্যে সিগনেচার ও 50 কেবির মধ্যে এখানে তোমাদের ফটোটা, এটা তোমরা কিভাবে রিসার্চ করবে এবং কোথা থেকে তোমাদের রিসার্চ করতে হবে। এবার ফটো এবং সিগনেচার রিসার্চ করার জন্য কিংবা ক্রপ করার জন্য অবশ্যই তোমাদের ক্রোম ব্রাউজারে আসতে হবে। এখানে আসার পর তোমরা শুধুমাত্র লিখবে ফটো রিসাইজার বলে। এটা লেখার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে অনেক অফিসিয়াল ওয়েবসাইট বেরিয়ে আসবে, যেখানে কিন্তু তোমরা ফ্রিতে সমস্ত কিছু কাজগুলো করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ প্রথম যে ওয়েবসাইটটা বেরিয়েছে, এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু নেক্সট পেজটা এইভাবে ওপেন হয়ে গেছে। ওকে, এবার তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ বলা আছে সিলেক্ট ইমেজ, অর্থাৎ তুমি যে ফটোটা কিংবা যে সিগনেচার তোমরা এখানে ক্রপ কিংবা রিসার্চ করতে চাও তোমাদের কিন্তু ওইটা প্রথম সিলেকশন করতে হবে মেমোরি কার্ড থেকে। তো মেমোরি কার্ড থেকে তোমরা সবার প্রথম এখানে সিলেকশন করার জন্য এখানে তোমরা ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে ফ্রম ডিভাইস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মেমোরি কার্ডটা ওপেন হবে। এবার তুমি যে ফটোটা ক্রপ কিংবা রিসার্চ করতে চাও ওখানে কিন্তু তোমাদের এই ফটোটা সিলেকশন করে নিতে হবে। এবার ফটোটা সিলেকশন করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ফটোটা এখানে এইভাবে শো হবে। এবার তোমাদের কি করতে হবে, বাম দিকে একটা কোণে অপশান রয়েছে রিসাইজ বলে, এই রিসাইজ অপশানে তোমাদের প্রত্যেককে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের একটা অপশান দেওয়া হবে, দেখতে পাচ্ছ বলা হচ্ছে যে বাই ডাইমেনশন কিংবা অ্যাজ পার্সেন্টেজ। এখানে কিন্তু অটোমেটিকলি বাই ডাইমেনশন বেরিয়ে পড়েছে, এখানে কিন্তু তোমাদের ডাইমেনশন সেট করতে হবে। এবার দেখলাম আমরা একটু আগে যে এখানে তোমাদের ফটোর ডাইমেনশন থাকতে হবে 200x230 পিক্সেল, অর্থাৎ ফটোর উইথটা থাকতে হবে 200 পিক্সেল এবং ফটোর হাইটটা থাকতে হবে 230 পিক্সেল। ওকে, তো এখানে কিন্তু আমি বসিয়ে দিয়ে তোমাদের দেখাচ্ছি। এবার দেখতে পাচ্ছ আমি কিন্তু পিক্সেলের মাপটা বসিয়ে দিয়েছি, এবং এখানে বসানোর আগে তোমাদের কিন্তু অবশ্যই এখানে যে লক অ্যাসপেক্ট রেশিও এখানে কিন্তু তোমরা আনচেক করে নেবে, তাহলে কিন্তু এখানে বসাতে পারবে। ওকে, তো এখানে এইভাবে বসিয়ে দেওয়ার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে টার্গেট ফাইল সাইজ, এখানে তুমি কত কেবির মধ্যে ফটোটা চাও এখানে কিন্তু তোমাদের এন্টার করতে হবে। তো আমাদের যেহেতু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে 50 কেবির মধ্যে লাগবে, তো এখানে তোমরা কিন্তু 50 লিখে দেবে। ওকে, তো এইভাবে 50 লিখে দেওয়ার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এবার তোমাদের কি করতে হবে, এখানে রিসাইজ অপশানে ক্লিক করতে হবে। এবার রিসাইজ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে নেক্সট একটা এইভাবে পেজ ওপেন হবে, যেখানে ডান দিকে দেখতে পাচ্ছ আউটপুটের জায়গায় 200x230 পিক্সেল রয়েছে ছবিটা, এবং তার সঙ্গে সঙ্গে সাইজটা হয়ে গেছে
24.57 KB। ওকে, তো এখন কিন্তু বর্তমানে পুরো পারফেক্ট ছবি হয়ে গেছে, এটা কিন্তু আপলোড নিয়ে নেবে। এবার এই ছবিটা ডাউনলোড করার জন্য ডাউনলোড ইমেজ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ছবিটা মেমোরি কার্ডে সেভ হয়ে যাবে। ওকে, এবার সেম টু সেম ভাবে তোমাদের সিগনেচারটা এখানে আপলোড করতে হবে। এখানে এসে এখানে কিন্তু আসার পর সিলেক্ট ইমেজে ক্লিক করে তোমরা কিন্তু অবশ্যই সিগনেচারটা প্রথম আপলোড করবে। আপলোড করার পর তোমরা রিসাইজ অপশানে ক্লিক করে তোমরা কিন্তু পিক্সেল দেবে এখানে 140x60 পিক্সেল। ওকে, দেওয়ার পর তোমাদের এখানে টার্গেট সাইজ তোমাদের দেওয়া থাকবে কি, এখানে তোমাদের দেওয়া থাকবে 20 KB। এর মধ্যে তোমাদের কিন্তু সিগনেচারটা এখানে ক্রপ করতে হবে কিংবা রিসাইজ করতে হবে। তো এখানে তোমাদের ফটোগ্রাফ ও সিগনেচার এখানে তোমাদের রিসাইজ হয়ে যাওয়ার পর এবার তোমাদের দেখে দিচ্ছি তোমাদের কি হবে, ফটোগ্রাফ ও সিগনেচার তোমাদের আপলোড করতে হবে। তো এখানে ফটো আপলোড করার জন্য এই চুজ ফাইল অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মেমোরি কার্ডটা ওপেন হবে, সেখান থেকে তোমাদের ছবিটা সিলেকশন করার সঙ্গে সঙ্গেই এখানে কিন্তু আপলোড নিয়ে নেবে। এবং তারপরে সেম টু সেম ভাবে তোমাদের 15 নম্বর পয়েন্টে বলা আছে আপলোড সিগনেচার। এখানে বলা আছে 20 KB মধ্যে তোমাদের সিগনেচারটা আপলোড করতে হবে 140x60 পিক্সেলের মধ্যে। এখানে সেম ভাবে তোমাদের চুজ ফাইল অপশানে ক্লিক করতে হবে। মেমোরি কার্ড থেকে তোমাদের সিগনেচারটা এখানে চুজ করার সঙ্গে সঙ্গে এখানে আপলোড অটোমেটিক নিয়ে নেবে। ওকে।